ধীরে ধীরে আমিও বুঝে গেছি একা থাকা একা থাকা খুব ভালো। কারণ আমিও বুঝছি যে আমাকে আসলে কেউ ভালোবাসে, ভালোবাসার নামে ছলনা করে। নিজেরে নিজে যত্ন করি, নিজেরে নিজে ভালোবাসি। আগে বুঝতাম কাছের যারা আছে তাদেরকে একটু বেশি তরকারি দিলে আমাকে ভালো বলবে, আরেক প্লেট ভাত দিতাম, খাইয়া বলবে না ওনার হাতে খাইছি। এখন বুঝি ওগুলা দিয়ে তো আমি দুর্নাম কামাইছি। দেখবেন কেউ কাউকে বেশি ভালোবাসবে না, কাউকে বেশি খাওয়াবে না, তারা দেখবেন বদনাম হতে না। আপনি তরকারিটা রান্না করে যদি নিজে না খায় আরেকজনকে বলেন দেখেন তো লবণটা হয়েছে নি, সেইভাবে খায়া বলবে না আর একটু লবণ দেন, লবণ হয় না। তাই গানের ভাষায় বলে নিজে না খাইয়া যারে খাওয়াইলাম সে খাইয়া বলে লবণ কম আছে। বলেন, আমিও মাঝে মধ্যে মনে করি কার জন্য কি করলাম। নিজের জন্য যদি কিছু রাখতাম, 1 টাকা করে রাখতাম নিজের জন্য, আজকে নিজের ব্যাংকের অ্যাকাউন্টটা হয়তোবা 1 2 3 4 5 হইতো। কিন্তু আমি যে 5-এর সাথে আরো 5 মিলাইয়া আমার লোকজনরে খাওয়াইছি, এখন যে আমি শূন্য আছি, এখন তো আমাকে কেউ নিবে না। একমাত্র জায়গা ওই একটাই, বৃদ্ধাশ্রম। আর ওখানে গেলেও বসায় খাওয়ায় না। একটু যুবতী দেখলে বা একটু জোয়ান থাকলে তরকারি কেটে দিতে হয়, ফুল গাছ লাগাইতে হয়, গাছে পানি দিতে হয়, মশলাটা বেটে দিতে হয়, তরকারিটাতে পানি দিতে হয়, ভাতের পানি কতরি লাগে দিতে হয়। আমি তো ওরকম বয়স না, তারপরও মাঝে মধ্যে মনে হয় আমার তো আর কোথাও জায়গা নাই, যাব কোথায়? ওই বৃদ্ধাশ্রমে আমার যাওয়া লাগবে। আর আমার কোথাও জায়গা নেই। কারণ আমাকে উপরাল্লাহ যখন আমার ভাগ্যটা লিখছে, তার কলমে কালি ছিল না। তাই আমার ভাগ্যটা সব জায়গায় খালি ভিখারির মতো ঘুরে। তো কারো যদি বলি যে আমার ভাগ্যটা তো খারাপ কেন, বা আল্লাহ পরীক্ষা করতেছে, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করো কলিজার ভাই ও বোনেরা, 5 বছর বয়স থেকে আমি বুঝি, তখন কথাও ঠিক মতো বলতে পারি না। কষ্ট করতে 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 বন্ধুরা 5 বছর থেকে 50 বছর এসে ঠেকছে। কষ্ট আর শেষ হয় না। কাউকে যদি বলি না যে আমার এত কষ্ট, আর ভালো লাগে না। মানুষ আমাকে কি বলে জানেন? তোকে আল্লাহ পরীক্ষা নিতেছে, আল্লাহ তোকে পরীক্ষা নিতেছে, আল্লাহ তোকে ভালো করবো। হ্যাঁ রে, আল্লাহ আমার আর কখন ভালো করবো? আল্লাহ আমার নিয়ে নিলেই তো হয়। আল্লাহ আমার আর কিছু দেওয়ার দরকার নাই তো, আমি তো অনেক কিছু পাইছি আমি আল্লাহ থেকে। তাই আল্লাহর কষ্ট, আমি আল্লাহর কাছে আমার কষ্টের কথাটি তো তুলে ধরি যে তুমি আমার জন্য আর কিছু করার দরকার নাই, আমাকে নিয়ে যাও, তুমি নিয়ে আমাকে মাটি চাপা দিয়ে দাও, আইজলেও নিবা আর 10 বছর পর হইলেও নিবা, তাইলে আমার বাসায় রেখে লাভ কি? রাত্রে ঘুমাইলে চোখের পানিতে যদি বালিশ ভিজে যায়, আর সারাক্ষণ যদি আমি ডিপ্রেশনে থাকি, কষ্টে থাকি, কান্না চোখে থাকি, মন খারাপে থাকি,
তাহলে তো আমার পয়সা থেকে লাভ নেই। আমাকে নিয়ে যাও আল্লাহ, আমাকে নিয়ে যাও। তা আল্লাহ আমার কথা শুনে না। আল্লাহই জানে আমার জন্য কি পুরস্কার রাখছে, এটা উপর আল্লাহই কইতে পারবে, আমি তো বলতে পারবো না। মাঝে মধ্যে দেখো না বন্ধুরা, আমার ভিডিওতে হাউ মাউ করে তোমাদের কাছে কান্না করি। আমি এই যে টিকটকে আসছি একমাত্র ওই যে একটু বিনোদন নেওয়ার জন্য, ওখানেও দেখে এসে সবাই সবার মতো করে কষ্টগুলো প্রকাশ করে। আমি গেছিলাম একটু বিনোদন নিতে টিকটকে, ওখানে আইসা দেখি কেউ দুঃখের গান গায়, কেউ দুঃখের কবিতা বলে, কেউ দুঃখের মারই না গান গায়, কেউ বোনেরই না গান গায়, কেউ না পাওয়ার কষ্ট না গান গায়। মানে শুধু কষ্ট আর কষ্ট, বন্ধু, কোথাও শান্তি নাই।